বলে কি হবে? এসপি কে বলেছি, কি হয়েছে? এরপরে লিখিতভাবে বলবো, অ্যান্টি করাপশন দপ্তরকে চিঠি করব, সেটা কন্ট্রোল করে কে? এই মুখ্যমন্ত্রী। তাদের ঘাড়ে কটা মাথা আছে? ভিজিলেন্সের কন্ট্রোল করে কে? সর্বোচ্চ ক্ষমতাবান মুখ্যমন্ত্রী। তিনি যদি তাদের প্রশ্রয় দেয়, তা আমাদের মতন একটা এমএলএ কমপ্লেন করে কি হবে? এরকম মমতা ব্যানার্জি বলতো যে দলের অন্দরে বলো, দলের অন্দরে বলে কোনো কাজ হতো না, ডাস্টবিনে ফেলে দিত চিঠি। ক্ষমতাবান, তিনি নিজেই বলেছেন আমি শক্তিশালী মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও বিজেপির মুখ্যমন্ত্রী আছে, তা তেনারা কেউ এরকম বড়াই করে না। তিনি 2 মাস যেতে না যেতেই নিজেকে অনেক শক্তিশালী মানুষ ভাবছেন। আর যাকে দুর্বল আখ্যা দিচ্ছেন মমতা ব্যানার্জি, সেই দুর্বল মুখ্যমন্ত্রীর দ্বারা 4.5 বছর মিটিং মিছিল করতে পারেনি, কোর্টে যেতে হয়েছে মিটিং মিছিলের পারমিশন করা। আর তিনি সেই হাউসে দাঁড়িয়ে বলছে যে মমতা ব্যানার্জি দুর্বল মুখ্যমন্ত্রী ছিল, তাই উল্টো পাল্টা বলে আমি নাকি পার পেয়েছি। তখন যখন তিনি বিরোধী দলনেতা ছিলেন, তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যখন কথা বলতাম, তখন তিনি আমাকে আমার সমালোচনা কেন করেননি? কেন আমাকে থামাননি যে আপনি একটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এসব কথা বলছেন? এটা না, তখন তো মুখ্যমন্ত্রী ওনাকে 101টা মিটিং করতে দেয়নি। 101টা মিটিং করেছেন তাই হাইকোর্টের পারমিশন নিয়ে। আজকে তিনি মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে যে একজন ওসি এত ঔদ্ধত্য দেখাচ্ছে, তিনি অর্ডার দিচ্ছেন আম জনতা উন্নয়ন পার্টির কার্যকর্তাদের অ্যারেস্ট করব। ভোরবেলায় আনিসুর রহমান, তার বাড়ি আমার ওখানে, আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে, সে শ্বশুর বাড়ি বহরমপুর তালবাগানে, এখানে ছোট ছোট ব্যবসা করে, খাতা পেন এসব বিক্রি করে, বই। তো তার বাড়িতে গিয়ে ধরে তাকে বাহাদুরি মার, ওই মার। তারপরে বলছে তোর বাপ হুমায়ুন কবিরকে ডাক। এই তো আজকে জিরো টলারেটের মুখ্যমন্ত্রীর মানে আমরা নমুনা পাচ্ছি। চিরদিন সমান নাহি যায় কারো। এক সময় মমতা ব্যানার্জির করে দিচ্ছি, উনি এখনো নন্দীগ্রামে কাকে দাঁড় করাবেন ওনার পার্টি এখনো ডিক্লেয়ার করেনি। রেজিনগরেও কাকে দাঁড় করাবেন এখনো ডিক্লেয়ার করেনি। অনেক নাম শুনেছি যে 27 জন অ্যাপ্লিকেশন করেছে রেজিনগর বিধানসভায় বিজেপির প্রার্থী হওয়ার জন্য। তার ভিতরে আগে পিছু আছে, দৌড়ে আছে, কাকে দেবে তারা জানে। উনি হিন্দু হিন্দু করলে, উনি হিন্দুদের এমএলএ, আমি সনাতনীদের এমএলএ। শটান গিয়ে ওই কৃষ্ণনগরের মায়াপুরের ইস্কনে গিয়ে শটান শ্রীপুরে গরুকে পুজো করলে সেটা ধর্ম নিরপেক্ষ হয়। আর হুমায়ুন কবিরের পার্টির 90% তো মুসলিম। তো সেই মুসলিমদের উপর আক্রমণ আসলে আমি মুসলিমদের নিয়ে ময়দানে নামবো বলেছে, এটা খুব সাম্প্রদায়িক কথা। আর উনি যখন বলেছিলেন, উনি যখন বারবার বলেন, এখনো তিনি হিন্দুদের যে ওসি এত দুর্নীতিগ্রস্ত, তাকে এতটা মদত দিচ্ছেন, এতটা শক্তি যোগাচ্ছেন, সেটা খুব নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। মুর্শিদাবাদের তৃণমূল কিছু হয়েছে? জিরো টলারেটের কোন নমুনা মুর্শিদাবাদে আপনারা সাংবাদিক হিসেবে কিছু জানতে পেরেছেন? যারা লুটেরা ছিল, যারা তোলাবাজ ছিল, যারা টাকা তুলে বেরিয়েছিল, তারাই আজকে বিজেপির হাত ধরে কি বলে ইয়ে হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া পিঠ বাঁচবে? শুভেন্দু অধিকারীর গুণগান না করলে তারও ওয়ারেন্ট ইস্যু হবে। তার সাগরেদ কেউ আটকাতে পারেনি, পাপাই ঘোষ, তার বুলডোজার চলেছে আপনারা জানেন। তার বউ রিজাইন দিয়ে দিচ্ছে, আইজদ্দি বড় বড় লেকচার মারতো ইউসুফের পাশে দাঁড়িয়ে, মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে। তারা আজকে কোথায়? হুমায়ুন কবির যেমন আছে তেমনি। হুমায়ুন কবির কারো দয়ায় জীবনযাপন করেন, হুমায়ুন কবির উপরওয়ালার দয়ায় মানুষ হিসাবে এসেছে। যতদিন বেঁচে থাকবে মাথা উঁচু করে বেঁচে যাচ্ছেন, আর অন্য লোকেরা সেই কাজটা করে যাচ্ছে এবং পুলিশ সেগুলো ব্যবস্থাই নিচ্ছে না। তো সুতরাং শ্রমিক বাবু খুব ভালো বললেন যে কথাগুলো তার লোকেরা শোনে না। শ্রমিক বাবু খুব ভালো বললেন যেটা এলাকায় এলাকায় ইমপ্লিমেন্টেড হচ্ছে না। শ্রমিক বাবু খুব ভালো বললেন
অথচ যারা অসভ্যতা করছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, তাহলে সেই ভালো বলাটার মূল্যটা কোথায় রয়েছে? দেখলেই বোঝা যাচ্ছে স্লোগান দিচ্ছে। কার স্লোগান তো আপনারা শুনে দেখতে পাচ্ছেন, কার স্লোগান দিচ্ছে। তো সেই স্লোগান যদি দেয় সেটা বোঝা যাচ্ছে তো কাদের লোক। শ্রমিক ভট্টাচার্য সুস্থ চিন্তা বাহক হয়ে উনি যে এই ডিম বা অমুক এই অশান্তিগুলোর বিরুদ্ধে বিবৃতি দিয়ে চলেছেন, তার কোনো প্রতিফলন গ্রাসরুটে পাওয়া যাচ্ছে না। সবচেয়ে বড় কথা, উনি যদি বলেন যে এটা বিজেপির কেউ নয়, তাহলে পুলিশ ধরছে না কেন? তাদের এগেইনস্টে কেস দিচ্ছে না কেন? ধরা যাক শ্রমিকবাবু বললেন যারা করছে তারা বিজেপির কেউ নয় বা অতিনব্য বিজেপি, তো যারা পুলিশ কাস্টাডি, আচ্ছা বলুন দেখিনি, পুলিশ কাস্টাডিতে থাকা অবস্থায় ডিম মারছে, থানায় ঢুকতে, থানা থেকে বার করতে, কোর্টে ঢুকতে, কোর্ট থেকে বার করতে, অনেক তো পুলিশ কর্মীর গায়ে ডিম লাগছে। পুলিশ কেন কেস করছে না সেটা ধরছে না যে পুলিশ কর্মীর আক্রমণ হচ্ছে তাই? পুলিশ কর্মীদের গায়ে ডিম পড়ছে, তার ইউনিফর্মে ডিম পড়ছে, তাহলে দাঁড়িয়ে দেখছেন কেন? যারা ডিম মারছে কেন ধরছেন না তখনই? শ্রমিক ভট্টাচার্য, আমি আবার বলছি, সুস্থ চিন্তার ভদ্রলোক, কিন্তু উনি যেটা বলছেন আর বাস্তবে যেটা ঘটছে এই দুটোর মধ্যে কোনো সামঞ্জস্য নেই। দেখুন, নির্বাচনের পর থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অত্যন্ত বিপদে রয়েছেন। তারা ঘর ছাড়া, তাদের উপর আক্রমণ হচ্ছে, অনেকে চাকরির ক্ষেত্রে অসুবিধা হয়েছে, অনেকে কাজে যোগ দিতে দেওয়া হয়নি, অনেকে এখনো বাড়িতে ফিরতে পারছেন না। ফলে বিভিন্ন জায়গাতে কর্মীদের উপর, এবং আমরা যেখানে যেভাবে পেরেছি পুলিশের সঙ্গে যোগাযোগ করা, আইনি সহায়তা করা, এই সমস্ত কাজ সমস্তভাবে যেখানে যেখানে সম্ভব হচ্ছে, সেখানে যদি কোনো ব্যক্তি, আমাদের দলের কোনো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে যদি কোনো হেল্পলাইন দিয়ে থাকেন এবং তাতে যদি মানুষের উপকার হয়, তো তাহলে সেটা ভালো। কিন্তু মানে দলের যারা অ্যাক্টিভ আছেন তারা ইতিমধ্যেই গোটা বিষয়টায় যার যার এলাকা ভিত্তিক তারা আছেন, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও কিছুদিন আগে একটা পোস্ট করেছিলেন, যার যার সমস্যা হচ্ছে তারা যোগাযোগ করলে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আইনজীবীদের যে নির্দেশ দিয়েছেন সে কাজগুলো ইতিমধ্যেই চলছে। ফলে অভিষেক, যে একটাকে অভিষেক বলে যেটা শুনেছি, আমি এখনো বিস্তারিত আমি জানি না, আমি আপনাদের কাছ থেকে শুনেছি আর আমি একটা জাস্ট স্টিকার দেখেছি। ফলে এটা দলের একটা সামগ্রিক হেল্পলাইন না, এটা ওনার ব্যক্তিগত একটা কিছু, তো সেটা আমরা